কি ব্যাপার? এই জঙ্গলে তো আমি যতদূর জানি কোনো মানুষজন থাকে না, তাহলে এই বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? ওকে তো কি দেখতে হবে, কেউ কোনো বিপদে পড়েছে নাকি। সামন্ত, কি গো, কি হলো? না, আজও কিছু পেলাম না। এভাবে আর কতদিন চলবে বলো তো? মেয়েটাকেও তো স্কুলে পাঠাতে হবে, আর যা ছিল সমস্ত কিছুই শেষ হয়ে বসেছে। কি করব আমি? আজ তো বাবুদের বাগানও ঘুরে এলাম, সেখানেও আর কোনো কাজ নেই। তুমি চেষ্টা করতে থাকো, তুমি কাল একটু পাশের গ্রামে যাও, দেখো যদি কিছু হয়। বাবা, তুমি চলে এসেছো? বাবা জানো, আমার সব বন্ধুরা স্কুলে যাচ্ছে, শুধু আমারই যাওয়া হচ্ছে না। আমার বাড়িতে বসে বসে ভালো লাগে না, আমি স্কুলে যাব, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলবো। বাবা তুমি কিছু একটা ব্যবস্থা করো বাবা, আমি স্কুলে যাব। হ্যাঁ মা, আমি জানি, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি তোকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। আমি একটা কাজের খোঁজ করছি, খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেলে আমি তোকে স্কুলে পাঠাবো। পরের দিনও একই অবস্থা। সামন্ত অনেক খুঁজে খুঁজেও কোনো কাজ আর খুঁজে পায় না। সে মনের দুঃখে যখন জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে লক্ষ্য করে এক ভাঙাচোরা মন্দিরে এক সাধু বাবা যেও তার ধ্যানে বসেছে। সামন্ত আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সাধু বাবার পায়ে গিয়ে পড়ে। সাধু বাবা, আমাকে রক্ষা করুন সাধু বাবা, আর কোনো কুল কিনারাই আমি খুঁজে পাচ্ছি না। আমার জীবনের সমস্ত আশাই শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েটা আমার দিকে তাকিয়ে বসে আছে, আমি তাকে কখন স্কুলে পাঠাবো? ঘরে একদানা আনাজও আর নেই। সাধু বাবা, আমি অনেক খুঁজেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ আমি খুঁজে পাইনি। আপনি আমাকে রক্ষা করুন সাধু বাবা, আমাকে রক্ষা করুন। করিস না, উপরওয়ালা যখন সবাইকে সমস্যা দিয়েছে তখন তার সমাধানও দিয়েছে, তোর সমস্যার সমাধানও ঠিক হবে। সাধু বাবা, আমি পরিশ্রম করতে রাজি, আমি অনেক খাটতেও রাজি, কিন্তু আমি কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি, কেউ যে আমাকে কেন কাজ দেয় না, আমি তো এটাই বুঝে উঠতে পারি না। আমার এই বিদঘুট চেহারাই কি আমার কাজ না পাওয়ার পিছনে রয়েছে? চেহারাও উপরওয়ালা সবাইকে বানিয়ে দিয়েছে, কোনো চেহারাই বিদঘুটে নয়। তোর এই বিদঘুটে চেহারাই একদিন তোর জীবনে সমস্ত সুখ শান্তি ফিরিয়ে এনে দেবে। তুই যা, তুই কালকের মধ্যেই একটা ভালো সুখবর পাবি, কিন্তু তার আগে আমাকে একটা প্রতিশ্রুতি দিয়ে যা। তুই কালকের মধ্যেই একটা ভালো সুখবর পেয়ে যাবি, তোর জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে, কিন্তু তার আগে তোকে আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। তুই সব সময় সবার উপকার করে যাবি, আর যদি কাউকে কখনো কোনো কথা দিস তাহলে নিজের প্রাণ দিয়ে হলেও সে কথা রক্ষা করতে হবে। যদি এই দুটো জিনিস তুই সারা জীবন মেনে চলতে পারিস, তবেই তোর জীবনে সুখ শান্তি ফিরে থাকবে। বাবা, আমি সব কিছু করতে রাজি আছি, সব, শুধু আমার পরিবারকে আমি একটু সুখ দিতে চাই। তার পরের দিন সামন্ত দৌড়তে দৌড়তে তার ঘরে যায়। বাবা, কি হয়েছে? তুমি দৌড়চ্ছ কেন? কি হয়েছে বাবা? আমাদের সমস্ত সমস্যা ঠিক হয়ে গেছে মা, আমাদের সুখের দিন ফিরে এসেছে। আমি ফরেস্ট গার্ডে চাকরি পেয়েছি, আর আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। এবার তুইও স্কুলে যাবি। তার পরের দিনই সামন্ত তার সমস্ত জিনিসপত্র ও বন্দুক নিয়ে তার চাকরিতে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর একদিন সে যখন সন্ধ্যাবেলা একাই ডিউটি করছিল, হঠাৎ সে এক কান্নার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার? এই জঙ্গলে তো আমি যতদূর জানি কোনো মানুষজন থাকে না, তাহলে এই বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? ওকে তো কি দেখতে হবে, কেউ কোনো বিপদে পড়েছে নাকি। সামন্ত কিছু দূর এগিয়ে দেখতে পায় দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর। ভেতরে কি হয়েছে তোমার? বাইরে বেরিয়ে আসো, আমি এখানকার গার্ড, আমি তোমাকে রক্ষা করব, তুমি বাইরে বেরিয়ে আসো। হয়নি, আমি আছি, তুমি বেরিয়ে আসো। কিন্তু যখনই দরজা খুলে ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসে, সামন্ত যেন সেখানেই থ হয়ে যায়, কারণ সেটা একটা রাক্ষসীর শিশু। সামন্ত নিজেকে কিছু সামলে নিয়ে বলে ওঠে, কি কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন?
দুষ্টতান্ত্রিক আমার মাকে নিয়ে গেছে। আমি একা কি করে থাকবো? আমার মাকে খুঁজে দাও, তুমি আমার মাকে খুঁজে দাও। তুমি কথা দিয়েছো তুমি আমার সাহায্য করবে, তুমি আমার মাকে খুঁজে দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না, আমি চেষ্টা করছি। কিন্তু তোমার মাকে কোথায় নিয়ে গিয়েছে? ওই যে সামনে নীল গুহা, ওখানেই নিয়ে গেছে। সামন্ত সে বেচারা আর কি করবে, সে তার প্রতিশ্রুতি রক্ষা করতে চলে যায় সে নীল গুহায় দুষ্টু তান্ত্রিকের কাছে। এই তুচ্ছ মানুষ, তোর এত বড় সাহস, তুই আমার গুহায় এসেছিস, আমার কাছে বাধা সৃষ্টি করছিস। তুই জানিস তোকে আমি এখনই এই মুহূর্তে ভস্ম করে দিতে পারি। বাবা, সে তো আপনি আমাকে ভস্ম করতেই পারেন, আপনার সে শক্তিও রয়েছে। আমার কোনো শক্তি নেই আপনার সঙ্গে পেরে ওঠার। আমি শুধু আপনার কাছে একটা অনুরোধই করতে চাই, আপনি কি করতে চান সেটা আমাকে দিয়েই করুন, কিন্তু একটা শিশুর থেকে তার মাকে কেড়ে নেবেন না। সে শিশু থেকে তার মাকে ফিরিয়ে দিন। আপনার যা কিছু করতে হয় আপনি আমার প্রাণ নিয়েই করুন। এই, তোকে দিয়ে আমার কাজ হবে না, আমার বাড়ির কাজের লোক দরকার, তো তুই সেই সব কাজ করতে পারবি না। তাই আমি যদি ওনাকে ফিরিয়ে দেই ওই শিশুটির মাকে, তোকেও তো আমি যে উদ্দেশ্যে ওই রাক্ষসীকে ধরে এনেছি, তোকে দিয়ে সেই উদ্দেশ্য আমার পূরণ হবে না। আর তুই যদি নিতান্তই চাস যে আমি সেই রাক্ষসীকে ছেড়ে দেই, তবে তুই তোর সন্তানকে আমাকে দিয়ে যাবি, আমি তোর সন্তানের বই চড়াবো। তান্ত্রিকের কথা শুনে সামন্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যে মেয়ের জন্য সে এত কষ্ট করছে, সেই মেয়েকে সে কী করে বলি চড়ানোর দিয়ে যাবে? কিন্তু সামন্তর কাছে তো আর কোনো উপায়ও নেই, তাকে তার প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে। ঠিক আছে সাধু বাবা, আমি আজকেই আমার বাচ্চাকে আপনাকে দিয়ে যাব, কিন্তু আপনি ওই শিশুটির মাকে ছেড়ে দিন। সামন্তের এই কথা বলা মাত্রই সেই দুষ্টতান্ত্রিক হঠাৎ তার রূপ পরিবর্তন করে সেই পুরনো সাধু বাবায় পরিবর্তন হয়ে যায়। হে বৎস, তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি। এরপর থেকে তুমি কখনো আর কোনো দুঃখ অশান্তি পাবে না, তোমার জীবনে সবসময় সুখ শান্তি থাকবে।